أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. কথা বলুন, কি বলবো? দোয়াটা সাথে পোস্ট আসবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم. ما شاء الله শেখ আহমদ থাকে বর্তানিয়া ব্রিটেনে থাকে, কিন্তু তার কাজবাজ মনে হয় যেন সে আরবে থাকে। দিনের কাজ এইভাবে করতেছে মাশাআল্লাহ। আমি তো একসময় তাকে হঠাৎ করে দেখে হোয়াটসঅ্যাপে দেখে অনেক আশ্চর্য হইলাম যে আমার ছাত্ররা এরকম, মাশাআল্লাহ অনেক খুশি হইলাম। আর সত্যিকারই আরবের যে তালাফুজ উচ্চারণ, সেই উচ্চারণে কোরআন পড়াইতেছে। একদিন শুনলাম আলিফবা পড়াইতেছে, তা মনে করলাম যে আলিফবা পড়ায় কি পড়ায়, এর কী পড়াবো? কিন্তু যখন শুনলাম তখন চিন্তা করলাম যে হ্যাঁ, এইটাই তো আসল পড়া। সে উচ্চারণ আরবিদের মতন করাইতেছে, এইটাই তো আসল তেলাওয়াত। তো সে সেই রকম পড়ায়। এইরকম যদি ছাত্ররা শিক্ষা করে তাহলে এরাও আরবদের মতন তেলাওয়াত করবে। মাশাআল্লাহ।
অনেকে আপনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চায়, অনেক ভক্তরা আছে। আমার শারীরিক হলো আমার গাড়ির নিচে পড়ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্যাক্সির নিচে পড়ছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই 2 মাস হয়েছে, এখনও ঠিক হয়নি। অনেক 4 দিন তো বেহুশ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো, আর কথাবার্তা বলতে পারি না ভালো করে। খানা খাইলে হাত অবাস হয়ে যায়, তারপরে জিহ্বাও কথা বেশি বলতে গেলে জিহ্বাও অবাস হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আগের থেকে। দোয়া করবেন। আর দোয়া করি, সবার জন্য দোয়া করি, পুরো পুরো উম্মতে মুসলমানের জন্য দোয়া করি, তারা যেন কোরআন আরবিদের মতন পড়তে পারে আর মিশরীদের মতন পড়তে পারে। শেখ আহমদ যেরকম শিক্ষা দেয়, ইনশাল্লাহ বেশি দেরি নেই, বাংলাদেশেও একটা জাগরণ সৃষ্টি হবে, আর হয়েছে আলহামদুলিল্লাহ। শেখ আহমদের মেহনতের নতিজা। আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি সবার নিকট আমার উস্তাদের জন্য দোয়া চাইব, যার কল্যাণে, যার অবদানের কারণে আজকে আমি রাতের স্টেজে বসতে পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ওনাকে সুস্থ সালামতে নেক হায়াত দান করে। ওনাকে দেখার জন্য খুলনা গেছিলাম, পাই নাই, ঢাকাতে উনি আসছে অসুস্থ অবস্থায়। সবার কাছে আমি বিনীতভাবে আকুল আবেদন জানাই যে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের ছায়াকে যাতে আমাদের জন্য আরও দীর্ঘদিন রাখেন, সুস্থতা দান করেন, সেই দোয়া কামনা করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।